আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যারা বলেন যে মাশরুম চাষ করা খুব কঠিন এবং এই সময় মাশরুমটা চাষ করা যায় না, তাদের ভুল ধারণা ভাঙার জন্য আজকে এই ভিডিওটা। এই দেখেন, আমাদের খামারে মাশরুম প্রোডাকশন হচ্ছে এখন। অনেকেই বলেন যে খড়ের সিলিন্ডারে মাশরুম হয় না ডিসেম্বরের পরে। তো তাদের ভুল ধারণাটা ভাঙার জন্যই আমরা এই খড়ের সিলিন্ডারগুলো তৈরি করছিলাম ডিসেম্বরের পরে। আর এই দেখেন, নতুন খড়ের সিলিন্ডারের পিন হেডও চলে আসছে। আমি যদি আপনার কাছ থেকে দেখাই, এই দেখেন কী পরিমাণ পিন হেড আসছে। তো যারা মাশরুম চাষ করতে চান তো আলহামদুলিল্লাহ সবাই একটু কেয়ারফুলি করবেন। আর আমি একটা জিনিস দেখাই, এই দেখেন, এটা প্যাকেট কাটিনি, প্যাকেট ফাইটা বেরিয়ে গেছে এটা, বুঝছেন এমন জোর ছিল এটা। আলহামদুলিল্লাহ মাশরুম ফার্মিংটা আমাদের প্রায় 3 বছর হয়ে গেল আল্লাহ পাকের নিয়ামতে। আর আমরা সবসময় চেষ্টা করি যে মাশরুমটা ভালোভাবে উৎপাদন করার জন্য। এই সাইডেরগুলোতে হলো ফলন আমরা 2বার আহরণ করছি, আর এই সাইডেরগুলোতে নতুন তৈরি করা হয়েছিল এই সিজনের জন্য। আর এইগুলা শেষ হলে আমরা হচ্ছে পিওটোর কাঠের গোড়ায় স্পন করব। কাঠের স্পন হচ্ছে 1.5 কেজি থেকে শুরু করে 1 কেজি 500 গ্রাম সবগুলোই করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের খামারে মাশরুমের পরিমাণটা আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। তো এই খামারে মাশরুমগুলা হয়তো বা এটা একদিন বয়স, এটা 2-1 দিনের আর 2 দিন পরে আমরা উঠানোর অবস্থা হয়ে যাবে। এটা প্রতিটা প্যাকেটে মিনিমাম অন্তত 400 থেকে 500 গ্রাম করে মাশরুম আসবে আল্লাহ পাকে যদি দেয়। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমরা আমাদের যে ভিডিওর মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলো এবং কোন সিজনে কোনটা করলে ভালো হয় আমরা এক্সপ্লেন করি অনেক, যে কীভাবে কী করবেন। যারা নতুন চাষি আসে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায় যে কোন মাশরুম কখন চাষ করব। তো সবচেয়ে ভালো হয় যে সিজনে চাষ করলে, যেমন গরমের একটা মাশরুম আছে, যেমন গরমের সময় মিল্কি মাশরুম হয়। পিউটুটা যে কাঠের গুঁড়ায় করতে পারেন, সারা বছরই করা যায়। তারপর হচ্ছে ওবি আছে, তারপর হচ্ছে ওয়েস্টার আরটা আছে পিউ10। তারপর হচ্ছে যেমন ঋষি মাশরুম আছে গরমের জন্য। এখন যেহেতু শীত কমছে আস্তে আস্তে, আপনি পিউটুরা করতে পারেন সারা বছর, আর হচ্ছে আপনি মিল্কি আর ঋষি মাশরুমটা করতে পারেন পাশাপাশি। তো আলহামদুলিল্লাহ খামারের এই খড়ে ওই যে মাশরুমটা ওঠানোর পরে আমরা ইনশাল্লাহ নতুন করে আবার শুরু করব কাঠের গোড়ায় স্পন দিয়ে। তো আমার জন্য দোয়া করবেন, আমরা যে এইভাবে সামনের দিকে আস্তে আস্তে আগায় যেতে পারি এবং ভবিষ্যতে যাতে মাশরুম চাষটাকে আরও মানে আগায় নিয়ে যেতে পারি, সেইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।